আপনার নাম বলুন, বয়স বলুন। একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, হাজব্যান্ডকেও ক্ষতি করে রাখা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া 5 থেকে 6 বার, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন। হাজব্যান্ড আপনার থেকে বিরূপ ও বিমুখ হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা। বলুন, কোনো প্রশ্ন আছে? কি বললাম শুনেছেন? বিচ্ছেদ ক্রিয়া বললাম, আর কি বললাম? হাজব্যান্ড আপনার থেকে বিরূপ ও বিমুখ হয়ে যেতে পারে, বললাম কি না? হ্যাঁ, গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে দেখতে পাওয়া যাচ্ছে, একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি করে ফেলেছে তার সাথে। হ্যাঁ, এটা তো অনেক দিন ধরেই চলছে, এটা আজকে থেকে না। হাজব্যান্ডের নাম বলুন, ধরে দেখো। আপনার নাম বলুন, বয়স বলুন। কাটাকাটি পূর্ণ যোগ রয়েছে, একাধিক মহিলার সাথেই দেখাচ্ছে। একাধিক মহিলার সাথে দেখাচ্ছে, কিন্তু একজনের সাথে বেশি ঘনিষ্ঠ দেখাচ্ছে। বিবাহিত মহিলা দেখাচ্ছে। ঠিক আছে, একটা পুরুষ দেখাচ্ছে, নাম বদনাম করতে পারে একজন দেখাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধামতে কৃপা। তা আপনি কি চাইছেন? আপনি কি ঘর সংসার করতে চাইছেন না বেরিয়ে আসতে চাইছেন? কোনটা? হাজব্যান্ডের সাথে ঘর সংসার করবেন, কিন্তু বাবা তো বলছে কাটাকাটি হয়ে যাবে। আমি একটা চেষ্টা করে দেখছি, তবে 16 আনা যোগ তো নেই বলছে বাবা। আপনার প্রতি টান আকর্ষণ কোনো কিছুই নেই বলছে বাবা। আপনাকে অতটা ভালোবাসে না এখন, সহ্যও করতে পারে না এখন। আপনি যা বলবেন তা উল্টোটা বলবে। ঠিক আছে, হ্যাঁ, বলে দিচ্ছি কী করতে হবে। ধামতে কৃপা হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? হ্যাঁ, ওই মহিলার সাথে ঘর সংসারই করছে ওই মহিলার সাথে, বোঝা গেল? হাজবেন্ড নেই, মানে ছেড়ে চলে গেছে। ঠিক বলছে? ঠিক বলছে কি না বলুন, তা আমরা জানতে পারছি কি করে সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? এটাই শিবধামের ম্যাজিক। বলুন জয় শিবধাম। আমি বলে দিচ্ছি কী করতে হবে। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, বলে দিচ্ছি। তবে আপনার হাজব্যান্ডকে কিন্তু ব্ল্যাকমেল করে উনি, কিছু ছবি ভিডিওর ব্যাপার দেখাচ্ছে। ঠিক আছে, আর পরবর্তীকালে উনি লিগাল পুলিশ কেসে জড়িয়েও পড়তে পারে। বলে দিচ্ছি কী করতে হবে। বয়স বলুন, নাম বলুন আপনার, বয়স বলুন। সবার আগে তো আপনার ব্যাপারেই বলছি। বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই। হাজব্যান্ডকেও ক্ষতি করে রাখা রয়েছে। বিচ্ছেদ ক্রিয়া 5 থেকে 6 বার, যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি, আপনাকে আমার হিসেবে 15 থেকে 20 বছর ধরে ক্ষতি করছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, নতুন ক্ষতি নয়। প্রথম দিকে তো জানতে যেত, তারপর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল আপনাকে, ব্যবহৃত জিনিস আর ফটো দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। তারপর আপনার বুদ্ধিবন্ধন করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভুগবেন, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে, বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। এছাড়া চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এরকম দেখতে পাচ্ছে। প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে? আগে আপনি বলুন। হ্যাঁ গুরুদেব, আমার মানে হাজবেন্ডকে নিয়েই মানে কি হয়েছে হাজবেন্ডের? ওনার না সবসময় নেগেটিভ মানে চিন্তা। আমি কি বললাম শুনেছেন? হ্যাঁ শুনেছি, এগুলো একদম। আমি তো আপনাদের ব্যাপারে কিচ্ছু জানি না, আমাকে বাবা যা বলবে আমি তাই বলবো। হ্যাঁ মানে বুঝতে পেরেছেন? পর্যন্ত পাচ্ছে না, মানে ওনার মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে, উনি বদ্ধ পাগল হয়ে যাচ্ছেন বলছে বাবা। সব সময় না ঠাকুর হচ্ছে মূর্তি দেখছেন আর অপরাধবোধ কাজ করছে যে মানে পা মারিয়ে চলে যাচ্ছে। বুদ্ধিবন্ধন করেছে, বুদ্ধিবন্ধন আর কর্মবন্ধন, মানে ব্রেনটাকে বেঁধে দিয়েছে, লক হয়ে গেছে, বিচার বুদ্ধি ক্ষমতা হারিয়ে যাবে। আর আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে যাতে ঘর সংসার করতে না পারেন আপনি। বুঝতে পেরেছেন? আর এটা নতুন ক্ষতি না, ওনাকে ক্ষতি করেছে সবার আগে। ঠিক আছে, হ্যাঁ, তারপরে আপনাকেও বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঘর সংসার করতে দেবে না একসাথে। ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমার মানে একজন বন্ধু। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি। আচ্ছা, ওনার কোনো ঘুমের ওষুধ বা নার্ভের ওষুধ চলে? নার্ভের ওষুধ তো চলছে। ঘুমের ওষুধ চলে বলছে বাবা রাত্রিবেলা। ওটাকে বন্ধ করতে হবে সবার আগে, নাহলে কিন্তু উনি পাগল হয়ে যাবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, কিন্তু মানে ঘুম আসছে, অফিসে কোনো কাজ করতে পারছে না। ওটা তো কর্মবন্ধন করে রেখেছে। আর মানে অফিসে কোনো উন্নতি। কোথা থেকে আসছেন? কোথা থেকে বললেন? আমি ওই যে গোরক্ষবাসী মন্দির ওখানেই থাকি। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি।
আচ্ছা, যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? একদম। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? না। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? টাকা পয়সার জন্য কেউ জোর করেনি তো? বলুন জয় শিবধাম। জয় শ্রী। বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। 24 নাম কি? সরি টুকটুকি দেবনাথ বয়স 34। 33। সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে কিন্তু পরবর্তীকালে। ও যখন 9-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, হ্যাঁ। তখন মানে প্রাইভেট করে বাড়ি আসছিল সাইকেলে করে, ভালো জায়গা, সেখান থেকে মানে 50 হাত দূরে মানে পড়ে যায়, সাইকেল জায়গা থাকে, ওকে উড়িয়ে নিয়ে ফেলে দেয়। তারপরে কি হলো তারপরে এ আমাকে বাড়ি গিয়ে কিছু বলিনি, তারপরে একজন আমাকে দেখে বলল, তারপরে আমি ঝাড়ি টাড়িয়ে নিয়ে ওই কিছুদিন একটু ঠিকঠাক ছিল, তারপরে হঠাৎ করে একদিন ওই ভাত খেতে বসলো, শনিবার আমরা নিরামিষ খাই, হ্যাঁ। শনি ভাত খেতে বসেছি, পড়ে গিয়ে একদম দাঁত মুখ খিচিয়ে সেই পুরো বডি নীল হয়ে গেল। তারপরে ওই একটা প্রেত রয়েছে অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছিলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা সেখান থেকে কি বলেছে? সেখান থেকে ওকে কবজ দিয়েছিল। শুধু লাভের লাভ তো সেরকম কিছু হয়নি বলছে দিয়ে ও বাবা। বছর 5 ভালো ছিল, হ্যাঁ। তারপরে তিনি মারা যায়। আর এখন কি অসুবিধা হচ্ছে? ওই ওই সেম কাণ্ডই ঘটছে। হ্যাঁ, ওই খিচুনি ও কিছু বলতে পারে না, ওর যে হয় ও কোনো জানে। ঘুমের ওষুধ চলে আপনার? হ্যাঁ ওটাকে বন্ধ করতে হবে সবার আগে। ঘুমের ওষুধটা আগে বন্ধ করবেন, নার্ভের ঘুমের ওষুধ, ঠিক আছে? ওটাকে বন্ধ করবেন। কৃপা আজকে না, কিছুক্ষণ পর থেকে শুরু। আপনার সাথে একটা অশুভ শক্তি আছে, সেটাকে বেঁধে বন্দি বানিয়ে নেবো আমি। হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা হাবড়া থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ওই ফোনের মাধ্যমে। নিজেদের বাড়ি? হ্যাঁ আর আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করে রাখা রয়েছে। বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আপনার নাম বলুন, বয়স বলুন। প্রেতের ঝপটটা লাগে, প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপানোর চেষ্টা করে, খারাপ কাজ করার চেষ্টাও করে, মনে করে চিন্তা আসবে, ভুল বিচার আসবে, পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হতে পারে। বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে? আগে আপনিই বলুন, বলুন কী সমস্যা নিয়ে আসছেন? ওর বৌদি মারা গেছে, গলায় দড়ি দিয়েছে, তারপর থেকে বাড়িতে থাকতে পারছে না। কে থাকতে পারছে না? কি হচ্ছে? মানে মনে হচ্ছে মাথায় হাত, চেয়ার পাঠিয়ে দিচ্ছে, হাত দিচ্ছে। আমি কি বললাম শুনেছেন? প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টা করছে, ঝপটটা লাগে। আর কি বললাম, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, বললাম কি না? ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। উনি কিন্তু আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতা তৈরি হতে পারে ওনার, এটা দেখতে পাওয়া যায়। বলুন কি হচ্ছে আপনার? রাত্রে ঘুমোতে পারছি না, আওয়াজ আসছে, আর মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ হাঁটাচলা করছে। আর আমার মাথার পাশে আমি ভোরবেলা স্বপ্ন দেখি চেয়ার আর পাখা রেখে দিয়েছে। আর আমাদের ব্যালকনিতে একটা ওয়াশিং মেশিন আছে, ওই জায়গাটা গেলে খুব আতঙ্ক লাগে। আর আমার মনে হয় ড্রেসিং, আমি যখন শুয়ে পড়ি ও আমার মাথার উপর ড্রেসিং টেবিলে এসে দাঁড়ায়। এরকম কতদিন ধরে মনে হচ্ছে? উনি মারা যাওয়ার পর থেকেই? উনি মারা যাওয়ার 2-3 দিন বাদে থেকে প্রথম 2-4 দিন কোনো ভয় লাগেনি, কিছু হয়নি, ভালো ছিলাম। তারপর যখন থেকে স্বপ্ন দেখেছি মাথার সামনে চেয়ার আর পাখা রেখে দিয়েছে, ওরা কেউ বিশ্বাস করছে না। তখন বলছে নাকি আমি পাগলের মতো করছি, কেউ বিশ্বাসই করছে না। অন্য ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে? এখানে আগে ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। নাম কি আছে ওর? সুকন্যা মণ্ডল। সুকন্যা সুকন্যা মণ্ডল। মণ্ডল। বয়স কত? 11 বছর। বাচ্চার বিষয়ে আগে বলছি, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক ক্রিয়াটা ঠিক দেখাচ্ছে না, পড়াশোনার দিকটাও ঠিক দেখাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচারও আসে। যেখানে থাকা হয় একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। এই মেয়েরও প্রেতের ঝপটটা লাগে। বলুন, কোনো প্রশ্ন আছে? আগে আপনিই বলুন। প্রশ্ন মুখে নিয়েও কথা বলতে পারছে না। ওর মাথায়, কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে। মেয়ের ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক ক্রিয়াও ঠিক নেই, মাথায় কানের গলাতে সমস্যা তৈরি হচ্ছে। ঘুমেই থাকছে, ঘুমের পরে উঠে বসে যাচ্ছে, মুখটা কেঁপে যাচ্ছে, ঠোঁটটা কাঁপাচ্ছে, কাঁপার পরে কথা বন্ধ হয়ে যাচ্ছে। কথা ওই বলছেন 2-3 মাস পর্যন্ত কথা বন্ধ জানুয়ারি হয়ে মাসের 5 যাচ্ছে। তারিখের থেকে কথা বলছেন। তার আগে ওরকম মানে কথা 2 মাস 3 মাস কথা বলে আবার বন্ধ হয়ে যায়। হ্যাঁ, প্রেত আছে, আমি তো বললাম, বুঝতে পেরেছেন আমি কি বললাম? হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? এগুলো মানে ঠিক ভালোভাবে ঠিক করতে আমিও তো উপায় বলে দিচ্ছি। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? প্রশ্ন ওই কথা বলছে না। আচ্ছা, মেয়েকে নিয়ে প্রশ্ন, তাই তো? মেয়ের নাম আরেকবার বলুন। সুকন্যা মণ্ডল। বয়স বলুন। 11 বছর 2 মাস। জিজ্ঞাসা করো মা তারাকে।
ক্ষতি করা হচ্ছে, পেটে থাকাকালীও ক্ষতি করা হয়েছিল। পেটে থাকাকালীন ক্ষতি করা হয়েছিল? হ্যাঁ, কোন বাড়ির তরফ থেকে ক্ষতি করা বাবার হয়েছিল? বাড়ির তরফ থেকে। বাবার বাড়ির তরফ থেকে, যেটা আমি বললাম। ঠিক আছে, নিকট আত্মীয় ক্ষতি করেছে? রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক। কথাবার্তা হয় কি হয় না? হয়। কথাবার্তাও হয়? হ্যাঁ, মহিলা একটা, একজন মহিলা যুক্ত রয়েছে এর পিছনে। আর ওনাকে পছন্দও করে না। আপনাকে পছন্দও করে না। ঠিক আছে, সেই ক্ষতি করছে। কি দিয়ে ক্ষতি করা হচ্ছে জিজ্ঞাসা করো মাকে। জিনিস দিয়ে ক্ষতি করছে। ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি করছে। আর সে পাচ্ছেও। সে পাচ্ছেও, বোঝা গেল? এবার সর্ষের মধ্যে ভূত রয়েছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? সুন্দরবন, সুন্দরবনের কোথায়? গোবিন্দবাড়ি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমার বিষয় মানে আমরা এখানে আগে কিভাবে জানতে পারলেন? এসছিল কেউ? না, হ্যাঁ ওখানে, ওখান থেকে এসছিল? হ্যাঁ এসেছিল উনি থেকে আচ্ছা, নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি যেখানে থাকা সেটা নিজেদের বাড়ি? ভাড়া বাড়ি থাকি। ভাড়া বাড়ি থাকে। ডাক্তার দেখাননি মেয়েকে? হ্যাঁ ডাক্তার, ডাক্তার কি বলেছে, কি হয়েছে? ডাক্তার বলছে নার্ভের থেকে হচ্ছে। ওষুধ খাচ্ছে, এই 3.5 বছর ধরে ওষুধ কোনো খাচ্ছে। ঘুমের ওষুধ বা নার্ভের ওষুধ চলে ওর? হ্যাঁ ওটাকে বন্ধ করে দিতে হবে। একটা ঘুমের ওষুধ চলে বলছে বাবা, ওটাকে বন্ধ করে দেবেন। কৃপা শুরু হয়ে যাবে আজকে থেকে, কিছুক্ষণ পর থেকেই। ঠিক আছে, বলে দিচ্ছি। নাম বলো তোমার। বয়স কত? আমার হুম, 10। 10 বছর। বলুন আপনার বিউটি সরকার, বয়স বলুন। বয়স 30 চলছে। ওরও পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। পরবর্তীকালে হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হতে পারে। এছাড়া প্রেতের ঝপটটা লাগে, ওরও ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত, বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই জানতে যাচ্ছে। ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বিচ্ছেদ ক্রিয়া 5 থেকে 6 বার করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিপদে জড়াবেন। আয় উন্নতি পড়ে যাবে। হাজব্যান্ড আপনার থেকে বিরূপ ও বিমুখ হয়ে যেতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। এছাড়া আপনারও প্রেতের জন্য কোনো প্রশ্ন আছে? বলুন। প্রশ্ন আছে, স্বামীর আগে যেমন ইনকাম ছিল, এটা তো বললাম আমি। হ্যাঁ, ওই ইনকামটা এখন আর নেই। মানে হাজব্যান্ডকে ক্ষতি করা হয়েছে, আয় উন্নতি যে পড়ে যাবে। ও যে কোম্পানিতে চাকরি করতো, একটা তার মানে আরাম আয়েশের ভিতরে থাকতো, আর এখন প্রচুর কষ্ট করতে হয়, তাও সেই ইনকামটা হচ্ছে না। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? বাড়ির ওইটা কি দেখি করতে হবে। বাচ্চার বিষয়ে কোনো প্রশ্ন? বাচ্চার বিষয়ে, বাচ্চা কোনো সময় মুখ দেখি সাদা সে পানা হয়ে থাকে, হুম, কেমন একটা লেখাপড়া আগে যেমন ছিল তেমন নেই, কথাটা একটু কম শুনতে চাচ্ছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? হাবড়া। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকে দেখেছি। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। আমার স্বামী, ঠিক আছে, হ্যাঁ বলুন। স্বামীর বিষয়ে একটু জানতে। হ্যাঁ বলুন। বীরবল সরকার, ওর 38 বছর। কি বিষয় জানতে চাইছেন? ও তার মানে ওর আগে কি দেখি সমস্যা ছিল সেগুলো। ওটা তো আমি বললাম যে ক্ষতি করে রাখা রয়েছে, বিচ্ছেদ ক্রিয়াও করা আছে আপনাকে, হ্যাঁ, কাটাকাটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলছে এটা বাবা। শ্বশুর বাড়ির থেকে করে। হ্যাঁ, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ঝগড়া ঝামেলা অশান্তিও হবে। হ্যাঁ, এটা সেটা কি বুঝতে পারছেন কিছু? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ। সেটা আমার শ্বশুর শাশুড়ি করেছে না? সেটা বলবো না, কিন্তু হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে নিকট লোকই করেছে। বলে দিচ্ছি কি করতে হবে। নাম বলুন, আপনার নাম বলুন। আমার নাম মৌসুমি আটা, বয়স বলুন। আমার বয়স 40। নাম বলুন, আপনার নাম বলুন। বয়স বলুন। তো আপনার ব্যাপারে বলছি, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডকে 2 বার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। এছাড়া বিচ্ছেদ ক্রিয়া 1 বার চালানোর চেষ্টাও করা হয়েছিল। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিপদে জড়াবেন। হাজব্যান্ড আপনার থেকে সম্পূর্ণ বিরূপ বা বিমুখ হয়ে যেতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া ওনাকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল। আপনার বিরুদ্ধে ব্রেন ওয়াশ ও মগজ ধোলাই করার চেষ্টা করা হয়েছিল, ভুলভাল বোঝানো হয়েছিল, আর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। সম্পূর্ণ কাটাকাটি হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। ওনার বিষয়ে বলছি, ওনার শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে। স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1 নামক জয়েন্টে হাড়ের সমস্যা তৈরি হচ্ছে। প্রোস্টেট গ্ল্যান্ড আর কিডনিতে সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, ভিটামিন B12 এর ঘাটতি ঘটছে। এছাড়া ওনার ডিমেনশিয়া নামক রোগ তৈরি হচ্ছে বলছে বাবা, যেটাকে বার্ধক্যজনিত রোগ বলা হয়। পরবর্তীকালে ওনার শর্ট টার্ম মেমোরি লস হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা। নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। খুব তাড়াতাড়ি উনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। আছে বলুন। আমার বাবার কি কোনো কেউ ক্ষতি করছে? হ্যাঁ বলছি তো, বাবার বাড়ির তরফ থেকে ওনার। আর আমার
আপনার হাজবেন্ডের বাড়ির তরফ থেকে? হ্যাঁ আমাকে ক্ষতি করেছিল, আমাকে সেই কি খাই দিয়েছিল। হুম, আপনার প্রেতের ঝপটটা লাগে। হ্যাঁ কি করে কি হবে সমাধান বাবা আমাকে। ঘর সংসার সব ঠিকঠাক মতো হচ্ছে? হাজবেন্ডের সাথে সব কিছু ঠিকঠাক আছে এখন? হ্যাঁ, আমার বিরাট রাগ। আমার মানে এই কতদিন মানে একদম মিল মানে মেলামেশা কিছুই নাই। কিছুই নাই। না, বিরাটই রাগ। তো আমার সেটা তো মানে রাগ হয়ে যাচ্ছে, রাগ করে থাকলে মানে আগে যেরকম রাগ ভাঙাতো ইয়ে করতো সেরকমটা নাই। এখন আর নাই সেটা, মানে আপনার প্রতি অতটা আকর্ষণ বা টান নেই। আমার বুকটা ধর করে ডিপ ডিপ করে দেবো। ওটা প্রেতের কারণে। আমি বলে দিচ্ছি কি করতে হবে। আচ্ছা, বাবার কি সমস্যা হচ্ছে, কি কি? আমার সমস্যা ঘুমের সবসময় চোখগুলো যেমন ঢুলু ঢুলু, হাত পা আর দুর্বলতা ভাব সবসময়, উইকনেস। কাঁপে, হ্যাঁ, সরু রাস্তায় চলতে পারেনি। ডাক্তার দেখানো হয়েছে না দেখানো হয়নি? নাহলে দেখানো হয়েছিল কিন্তু আচ্ছা, তাও কাজ হয়নি। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বাবা বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আমি মেদিনীপুর। আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? কিভাবে ধামের বিষয় জানতে পারলেন? এইখানে আমার বড় মেয়ে ও দেখিয়ে গেছে। আমার দিদি এসেছিল জামাই। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। বয়স 19.5 বছর। আজকে ওকে তো ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল একটা পুরুষের মাধ্যমে, একটা ছেলের মাধ্যমে। ছবি আর ব্যবহৃত জিনিস দিয়েও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। কি হয়েছে, কি সমস্যা কি? কোনো কাজ পড়াশোনার দিকও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, কারোর কথা শুনবে না, শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাবে। মানে অবাধ্য চূড়ান্ত, কোনো খাওয়া স্নান করা কিছু বৌদ্ধত্ব নেই। বোধ হয়ে যাবে, মুখে মুখে তর্কও করবে। দরজা বন্ধ করে থাকছে, মাঝে মাঝে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে, কিন্তু চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছে না। সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে পরবর্তীকালে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আর নোংরা ভাষার প্রয়োগও করবে বলছে বাবা, এরকমও দেখাচ্ছে। বাজে নোংরা ভাষার প্রয়োগও করবে আপনাদের ঘর উপর। থেকে বের করে দিচ্ছে। আগে আমাকে সহ্য করতে পারতো না, এখন ওর মাকেও সহ্য করতে পারছে না। খুব মানে খায় না, কোনো দিন কোনো সময় খায় না। কোথা থেকে আসছেন, কোথা থেকে? বেহালা থেকে আসছে, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুকে। নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। নাম বলুন। বয়স কত? নাম বলুন। গৌতম শিকদার, বয়স বলুন। বয়স 39। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। 3 থেকে 4 বার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, এমনকি ডিভোর্সের স্থিতিও তৈরি হতে পারে, এমনও যোগ রয়েছে। একটা পুরুষের মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। আপনাকে বলছি, আলোচনা করা কাজ হবে না। পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। মুখে কিছু খাওয়া হয়, নেশাবান কিছু করেন আপনি? পারলে কমিয়ে দেবেন বা বন্ধ করে দেবেন, নাহলে 2.5 থেকে 3 বছরের মধ্যে ক্যান্সারের যোগ রয়েছে বলছে বাবা। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে আগে আপনিই বলুন। বাড়িতে খুব সমস্যা, ঝামেলা। যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, তার জেরে ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ রয়েছে। সমস্যা কি হচ্ছে, কি সমস্যা নিয়ে এসছেন? সমস্যা হচ্ছে আমার বউ বাচ্চারা খুঁজে পাচ্ছিলাম না। খুঁজে কোথায় কাছিল? অনেক দূর চলে গেছিল। কেন? এই কি সেটা তো জানতে পারলাম না, কি করে চলে গেল। জিজ্ঞাসা করেননি? জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে বললো তুমি নেশা পান করো, কাজ রাগারাগি করে চলে গেছি। আমি কি বললাম একটু আগে? কি বললাম? বললাম যে বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, ডিভোর্সের স্থিতি তৈরি হতে পারে, বললাম কি না? হ্যাঁ, আপনারা একসাথে থাকতে পারবেন না, সেরকম করা আছে। ঠিক আছে, কাটাকাটি হয়ে যাবে, সেরকম যোগ রয়েছে বলছে বাবা, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আর আপনাকেও কিছুটা ঠিক হতে হবে। ঠিক আছে, হ্যাঁ। আপনার নামটা বলুন। ধরে দেখো, সীতা শিকদার। বয়স বলুন। 23। আপনার নাম বলুন। গৌতম শিকদার। বয়স বলুন। 39। জিজ্ঞাসা করো মা তারাকে, হবে? কাটাকাটির পূর্ণ যোগ। কাটাকাটির পূর্ণ যোগ, ডিভোর্স হয়ে যাবে বলছে। পুরুষের দিকেও এগোবে, উনি অন্য পুরুষের দিকেও এগোবে। ঠিক আছে, সেরকমও দেখতে পাওয়া যাচ্ছে। তো আপনারা কি একসাথে ঘর সংসার করতে চাইছেন? আপনি চাইছেন? আপনিও চাইছেন? তাহলে আমি যা যা বলছি সেগুলো করুন, নাহলে কিন্তু 2.5 বছরের মধ্যে কাটাকাটি হয়ে যাবে, এরকম দেখাচ্ছে। আর আপনি নেশাবানটা কম করুন। ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ভোলাসত্তর থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমার বন্ধু এসছে, তো সে নিয়ে আসছে। নিজেদের বাড়ি? বাড়ি নিজেদের। বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? না। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? টাকা পয়সার জন্য কেউ জোর করেনি তো? না। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। হুম।